হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সো আজকেও চলে আসলাম ডেলি ব্লগ নিয়ে। সো আজকে হচ্ছে 24 ঘন্টা না হলেও মানে সারাদিনে যে জিনিসটা আমি করি বাড়িতে, বা মা আজকে ছুটি বলছে, মার সাথে কী কী করি সেই পুরোটা আমি তোমাদেরকে দেখাবো আজকে এই লাইভ মানে ব্লগের মাধ্যমে। সো তোমরা দেখতে থাকো আর ফুল ভিডিওটা দেখে এনজয় করো। সো তারপরে এখানে দেখো আমি কাজ করতে চলে এসেছি মার সাথে একটু হেল্প করতে। তো এখানে মা সব চালগুলোকে হচ্ছে ড্রামের থেকে ঢেলে দিয়েছিল, যেহেতু চালে খুব হচ্ছে কেরি পোকা হয়ে গেছিলো। সো আমরা কেরি পোকা বলি, চালে যে পোকাগুলো হয় কেরি পোকা বলে না কি বলে তোমরা অবশ্যই কমেন্টে বলো, কারণ আমরা তো কেরি পোকাই বলি। সো তোমরা কী পোকা বলো অবশ্যই কমেন্টে বলো। আর এখানে আমি দেখো সব চালগুলো এখন ড্রামে ভরে দিচ্ছি, যেহেতু পোকাগুলো সব চলে গেছে। একটু হাওয়ায় লাগিয়ে দিয়েছিল, মানে পাখাটা একটু চালিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো মা আর আমি দুজনে মিলে এখানে চালটা ঢেলে নিলাম ড্রামে। তারপরে চালে এখন মানে অনেক দিন থাকতে থাকতে না একটা ইয়ে হয়ে যায়, মানে পোকাটার নাম বেশ আমি জানি না। সো এখানে দেখো আমি পাটিটা ভাঁজ করে নিচ্ছি, তারপরে পাটিটা রেখে আসে। এবার আমি ড্রামটাকে একটু ঝাঁকিয়ে তারপরে আমি গ্লাসটা সরিয়ে মাকে বললাম যে মা এবার ড্রামটা হচ্ছে আমি রেখে দিই, তুমি সরো, আমি এখান থেকে মানে মা আজকে যেহেতু বাড়ি আছে তো ভাবলাম মার সাথে হেল্প করি। আর তোমরা ভাববে যে এটা হচ্ছে মানে কাজ করছি বাড়ি, আর তোমরা ভাবছো যে হচ্ছে মানে কাজ করছে যে দেখানোর কি আছে। তো এটা আমার আজকের কাজ না, ডেলির কাজ। তো এখানে দেখো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। দেন তারপরে দেখো সব জামা কাপড় একবারে মানে বিচ্ছিরি হয়ে গেছে, একবার পরে যাচ্ছে, এখানে আবার লাগাচ্ছি। সো এখানে দেখো মাও করছে কাজ, আমিও করছি, মানে একটা ঘরে হাত দিতে গেলে না প্রচুর পরিমাণে কাম বেরায়। সো এখানে আজকে আমার মা আর আমি মিলে খুব মানে সব কিছু এলিয়ে নিয়েছি, এলোমেলো করে। তারপরে এখন দেখো কাজ করছি। তো এখানে চালটা আমি পুরো রেডি করে নিয়েছি, এখন চালটাকে আমি ভরে রেখে দেবো, এখানে খুব ভারী হয়ে গেছে। তো এখানে দেখো পিঠটা সরিয়ে তারপরে এখানে রেখে দেবো ভিতরে। আর মাও এখানে টুকটাক কাজ করছে, যেহেতু আজকে পুরো ম্যাটগুলো নিচে যেগুলো ছিল সেগুলো মা আজকে সকাল থেকে ধুয়েছে, রান্না করেছে। আর আমি টিউশন থেকে এসে দেখছি মা খুব কষ্ট করছে। সো আমি ভাবলাম যে মার সাথে একটু হেল্প করি। এখানে দেখো মাও বিছানাটা গুছিয়ে নিচ্ছে এখানে। তারপরে দেখো আমার পায়ে হচ্ছে পুরো সারা ঘরে চাল চাল হয়ে গেছে, মানে চালটা আলানোর পর দেখো চাল চাল হয়ে গেছে। এখানে মা ফোনটা চার্জে বসিয়ে দিল। তারপরে দেখো এখানে আমি বিছনাটা ঝেড়ে নিচ্ছি ভালো করে, যেহেতু বিছনায়ও ধুলো ধুলো হয়ে গেছে পুরো। আর তোমরা কে কে তোমাদের মায়ের এভাবে আমার মতো হেল্প করো অবশ্যই কমেন্টে বলো, কারণ আমি তো মার হেল্প প্রচুর পরিমাণে করি। আর এখানে দেখো আমি ঝাড়ু নিয়ে চলে এসেছি, যেহেতু ঘর ঝাড়ু দেবো। সকালে একবার ঝাড় দিয়েছে মা, বাট ওই চাল মানে চালটা ঝেড়েছে তো একটু পোকা পোকা ঘরে ঘরে এরকম হয়ে গেছে। সো একটু ধুলো ধুলো হয়েছে, যেহেতু পোছা লাগানোর আগে একটু মানে ঝাড়ুটা লাগিয়ে নেওয়াই ভালো। সেখানে আমি দেখো ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। দেন এখানে আমি হলরুমে চলে আসলাম বাইরের দিকে। এখানে পাটি সব ঝেড়ে নিচ্ছি, পাটিতেও খুব চাল চাল হয়ে গেছে, মানে সারা ঘরে আমরা চাল চাল ফেলিয়ে দিয়েছি, চাল চালই হয়ে গেছে ঘর। আর এখন দেখো সব আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি এখানে। আর মা গেছে বাইরে পাইপ জুড়ে, মা হচ্ছে গ্রাউন্ডটা মানে বাইরে আমাদের সামনে যে গ্রাউন্ডে সেটা ধুতে গেছে। সেখানে আমি হচ্ছে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি। আর তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে বলো। আর এখানে দেখো মাও বাইরে থেকে জামা কাপড় এসে ছড়িয়ে দিল। আর দেখো আমি এখানে ঝাড়ু লাগাচ্ছি। অ্যান্ড তোমরা কে কে তোমাদের বাড়িতে এভাবে মানে কাজ করো বা মার হেল্প করো অবশ্যই কমেন্টে বলে যাও, যেহেতু আমি তো প্রচুর পরিমাণে করি। তো এখানে দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরের এদিকে ঝাড়ু লাগাতে। এখানেও প্রচুর নোংরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা পুরো ভিডিওতে। মানে ঘরে হাত দিলে যে প্রচুর পরিমাণে ধুলো হয় না, আর আমার তো একটু সহ্য হয় না যদি ঘরে ধুলো হয় বা ঘর নোংরা থাকে। আর আমার মারও পছন্দ না, আমরা ঘর একদম পরিষ্কার রাখাই ভালো রাখি, মানে ভালো লাগে আর কি। তো ঘর নোংরা মানে থাকলে অতটা কারোই ভালো লাগে না। তো এখানে দেখো আমি এখানে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি। এবার মার হেল্প করতে তো আমি মানে একটা মাস ছুটে গেছে, আমি মার প্রচুর হেল্প করেছি। এবার স্কুল খুলে গেলে তো সব কাজ মাই করবে, আমি তো স্কুল চলে যাব। তো যে কদিন আছি সেই কদিন মার একটু হেল্প করে দিই, মাও যেহেতু কাজের থেকে আসে তারপরে সব কাজ করে। এই তো আজকে মা একটু ছুটি নিয়ে নিয়েছে, এই দেখো আমি বাইরে চলে এসেছি ঝাড়ু দিতে। আর এখানে মা হচ্ছে কুলারে জল ভরছে, যেহেতু গ্রাউন্ডটা ধোবে মা আজকে। আর জল জল হয়ে গেছে সারা এখানে। তো আমি গ্রাউন্ডে ঝাড় দিচ্ছি, এর মধ্যে দেখো আমাদের সামনের দোকানে সেই আন্টিটা চলে এসেছে, উনিও বলছে যে ঝাড়ু দিচ্ছিস কী করছিস, মার সাথে একটু গল্প করলো। তারপরে দেখো এখানে আমি সারা রাস্তা জুড়ে ঝাড়ু দিয়ে দিচ্ছি, উনিও আবার একটু চেয়ার নিয়ে এসে বসলো, গল্প করছে আমার সাথে। তো বললো যে মানে ক্যামেরা সেট করছিস, আমি বললাম হ্যাঁ এই তো মানে কাজও হচ্ছে তার সাথে সাথে ভিডিও হয়ে যাচ্ছে, সবাই ছাড়ে। তো আমিও ভাবলাম একটু মানে ঘরেরই একটা কাজ করার একটা ভিডিও ছাড়া যাক। সেখানে দেখো আমি চালের বস্তাটা, এটা মানে খারাপই হয়ে গেছে একদম। এটা হচ্ছে মানে 1 প্যাকেট চাল, সেটা পুরো নষ্ট হয়ে গেছে, মানে পোকা একেবারে খেয়ে নিচ্ছে এই চালটাকে। এখন ওইগুলোকে আমি পাখিকে দিয়ে দেবো।
তো এখানে এসে আমি দেখো টেবিলগুলো পুছে নিচ্ছি, টেবিল চেয়ার এখানেও ধুলো ধুলো হয়ে গেছে। কুলার আসলে না কুলার চালানে কুলারটা না বাইরের ধুলোটা টানে, সেই হিসাবে পুরো ঘর ধুলো ধুলো হয়ে যায়। আর আমাদের ঘর পুরোটাই টাইলসে, তো টাইলে প্রচুর পরিমাণে নোংরা বোঝা যায়। আর এখানে দেখো মা পাইপ লাগিয়ে বাইক গ্রাউন্ডটা ধুতে চলেছে। আর আমরা এখানে মাঝে মাঝে গ্রাউন্ডটা ধুই, যেহেতু ধুলো এখন গরমকাল খুবই প্রচুর পরিমাণে ধুলো হয়ে যায়। আর এখানে দেখো আমি সব জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি জলে। আর দেখো প্রচুর পরিমাণে ঘেমে গেছে, আর গরমে দেখো এখানে পোছা লাগানোর জন্য বালতিতে জল নিয়ে নিচ্ছি, যেহেতু পোছা লাগাবো আজকে বাইরে ঘরে। মা যেহেতু গ্রাউন্ডটা ধুচ্ছে, সো মাকে পাইপারটা দিয়ে এসে তারপরে আমি পোছায় হচ্ছে ফিনাইল ঢেলে নিচ্ছি অল্প একটু, তারপরে হচ্ছে পোছা লাগিয়ে নেবো এখানে। দেখতে থাকো ফুল ভিডিওটা। আর ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই তোমরা বলো। দেখো আমি ঘরে চলে এসেছি পোছা লাগাতে, একটু কোনা কাঞ্চি মানে সব কিছু পরিষ্কার করে দেবো আজকে একদম। আর প্রচুর পরিমাণে এখানে আমাদের এখানে গরম পড়েছে, সবার এখানে মানে কলকাতায় বৃষ্টি হচ্ছে, দেন আমাদের এখানে দিল্লিতেও বৃষ্টি হচ্ছে, বাট নয়ডাতে যেখানে আমরা রয়েছি এখানে মেঘলা হচ্ছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। ডেইলি আমরা বৃষ্টির আশায় বসেছি কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। তো এখানে দেখো আমার ঘরে বেডরুমে পোছা লাগানো হয়ে গেছে। তো তারপরে আমি বেডরুমে পোছা লাগানোর পর আমি লাগিয়ে দেবো হলরুমে পোছাটা। তো দেখতে থাকো। অ্যান্ড এইভাবে তোমরা আমার মতো মাকে হেল্প করবে অবশ্যই। দেখবে হেল্প করার পর অনেকটা ভালো লাগে যে মার হেল্প করেছি, মানে মার হেল্প করার একটা আলাদাই মজা। আর আমি তো ঘরের কাজ প্রায় করি, এটা আমার আজকের কাজ না, আমি মানে প্রায়ই করি। ঘরের কাজ করতে আমার খুবই ভালো লাগে, বাট ঘরের কাজে আমার সব কিছুই ভালো লাগে, পোছাটাই ভালো লাগে না। বাট তাও আজকে দিচ্ছি, যেহেতু মা আজকে সারাদিন খুব কাজ করেছে, সকাল থেকে ছুটি করেছিল, তো যেহেতু সব কিছু ধুয়েছে। এখানে দেখো ক্যামেরাটা একটু নড়ে গেছে, যেহেতু পোছা দিচ্ছিলাম আমি। সো আর আমার মা তো আমাকে অনেক মানে মানা করে, বারণ করে যে তোকে ঘরের কাজ করতে হবে না, হ্যান ত্যান ইয়েবো। আমি বলি মানে মা যতক্ষণ আসবে, আমি যতক্ষণ বাড়িতে রয়েছি অবশ্য, তাহলে আমি কাজ করেই ফেলি। এইটুকু কাজের জন্য আবার মা গরমে আসবে, তারপরে কাজ করবে। এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে আমাদের এখানে, বলছি তো তোমাদের কি বৃষ্টিও হচ্ছে না। দেখো আমি এখানে কিচেনেও ঝাড়ু পোছা সব লাগিয়ে দিচ্ছি এখানে ভালো করে। মানে টাইলস যাদের পাকা বাড়ি আছে না তারাই বুঝবে যে হচ্ছে মানে ঘরের কাজ কত। কারণ অনেক অংশে বলে পাকা বাড়িতে কিছু কাজ নেই, মানে পাকা বাড়িতে কি ঝাড়ু লাগাও আর হচ্ছে পোছাটা লাগিয়ে দিলে হয়ে গেল বাড়ির কাজ। কিন্তু না, যাদের মানে পাকা বাড়ি আছে তারাই বুঝবে যে হচ্ছে মানে বাড়ির হচ্ছে কাজ কত। যাদের মানে এরকম ঘর আছে তারাই বুঝবে। আর আমি এটা বলছি না যে মানে ঘর আছে তাই বলে বেশি কথা বলছি বা হ্যান ত্যান, এটার জন্য না, আমি কাজের জন্য বলছি। যেহেতু এইসব ঘরে প্রচুর পরিমাণে কাজ হয়। আর দেখো মা একদিকে মা ধোয়াধুয়ি করছে, আরেকদিকে আমি পোছাচ্ছি করছি। তারপর দেখো এখানে সবটা আমি পুছে, আমার সব পুছা হয়ে গেছে। এখানে বাইরে পুছাটা নিয়ে নিচ্ছি পুছে। দেখো আমার পুছা প্রায় হয়ে গেছে, ঘর পুছা। এখানে দেখো একটু আমি ভালো করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। তারপর দেখো পুছে আমি এখানে মানে এই পাটা পুছে এখানে আমি চলে আসলাম। তাও দেখো ছাপ ছাপ দেখাই যাচ্ছে, কারণ যেহেতু মা এখানে বাইরে ধুয়ে দিচ্ছে, আমি এখানে ঘরে চলে এসেছি, সব ম্যাটগুলো বিছিয়ে দিচ্ছি। সব ঘরটা শুকিয়ে গেছে, যেহেতু পাখা চালিয়ে রেখেছি সবগুলো, সো এখানে ঘরগুলো শুকিয়ে গেছে। তারপর দেখো এখানে আমি পাটিগুলো সব একটা একটা করে বিছিয়ে দিচ্ছি, যে যেখানে ছিল বেডের, বাথরুমের, এখানে সব পর্দাগুলো লাগিয়ে দিচ্ছি। ঘরের কাজ হয়ে গেছে যেহেতু। আর বেশিক্ষণ না করে এখানে দেখো আমি বাইরের হচ্ছে এই নাইটিটা হচ্ছে ফোল্ড করে আমি নিচের দিকে লাগিয়ে দেবো, যেহেতু ইঁদুর ঢুকে যায় ঘরে। গেটের নিচে একটু ফাঁকা আছে, তো ছোটো ছোটো ইঁদুর ঢুকে যায়, তার জন্য এটা লাগিয়ে দিচ্ছি। যেহেতু একবার ইঁদুর ঢুকে গেলে আমাদের মানে শান্তি হয় না, সারা ঘর আমরা খুঁজে বেড়াবো ইঁদুর কোথায়, এর জন্য ওটা লাগিয়ে দিলাম। তারপর দেখো এখানে এসে গেছি, কুলারটা চালিয়ে দিলাম, যেহেতু প্রচুর পরিমাণে গরম। আর এখানে আমি দেখো হাওয়া খেয়ে নিলাম একটু। তার মধ্যেই মা বলে যে কুলার বন্ধ করে স্নানটা সেরে ফেল, যেহেতু সব কাজ হয়ে গেছে আমার প্রায়। দেখো ঘরটা একদম দেখিয়ে দিলাম তোমাদের, সব কাজ হয়ে গেছে। এখন মা বলছে যে অত মানে কুলারটা বন্ধ করে এখন স্নান করতে যা। তো আমি বললাম ঠিক আছে আমি যাবো, একটু ঘরটাকে দেখিয়ে নিই। আর মা এখানে দেখো কাজ করছে, প্রায় মারও হয়ে গেছে পোছা লাগানো বাইরের থেকে। তো এখানে আমি আবার কুলারটা বন্ধ করে এখন স্নানের দিকে চলে যাবো, যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে। আর সারাদিন আমাদের খুব কাজ হয়ে গেছে আজকে। ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, তার জন্য তোমরা অতটা বুঝতে পারছো না। তো এখানে আমি স্নান করে এখানে আমার স্নান হয়ে গেছে। তারপর আমি এখন দেখো পুজো দিতে যাব মন্দিরের দিকে। তো এখানে এসে আমি আগে মাথাটা আছড়িয়ে পুছে গামছাটা ছড়িয়ে দেবো, যেহেতু তোমরা অনেকেই গামছা ফেলে রেখে দাও, বাট আমি ফেলে রাখি না, কারণ আমার ভালো লাগে না। আর আমার মা অনেক বকা দেয় যেহেতু বিছনায় যদি আমি গামছা রাখি। অ্যান্ড এখানে দেখো আমি মাথাটা আছিয়ে তারপরে চলে যাবো মন্দিরের দিকে, যেহেতু মন্দিরেও অনেক কাজ রয়েছে, আজকে পুজো দেবো ভালো করে। কিন্তু আজকে ফুল পাইনি মা, যেহেতু বাড়ি রয়েছে মা না হলে কাজের থেকে আসার সময় ডেলি ফুল নিয়ে আসে, তো আজকে ফুল ছাড়াই পুজো দেবো। সেখানে আমি মন্দিরে চলে এসেছি, সব বাসনগুলো আমি ধোবো এখন, যেহেতু বাসনগুলো আমি সব নিয়ে নিচ্ছি একটা একটা করে। এখানে মন্দিরেও মানে ডেলি পুজো দিয়ে আমি আজকে একটু নর্মালি দিচ্ছি, বাট কালকে হচ্ছে বৃহস্পতিবার,
তো বৃহস্পতিবারে ভালো করে ফুল দিয়ে পুজো হবে। আজকে যেহেতু বুধবার নর্মাল পুজোই হবে, বৃহস্পতিবার আমাদের ফুল জল দিয়ে পুজো হয়, এমনিও হয়, বাট বৃহস্পতিবারটা আমাদের মানে অবশ্যই হয়। তো এখানে দেখো আমি কিচেনে চলে এসেছি ঠাকুরের বাসন ধুতে, যেহেতু ঠাকুরের বাসন ধুয়ে তারপরে আমি মন্দিরের দিকে যাবো। এখানে ঠাকুরের বাসনগুলো আমি সব ধুয়ে নিচ্ছি ফটাফট করে। আর আমাদের ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা বলে যাও এখান থেকে। দেখো আমার তো ঘরের কাজ করতে প্রচুর পরিমাণে ভালো লাগে, তাই আমি করি। আর তোমরা অবশ্যই এটা বলবে যে এটা একদিনের ভিডিওর জন্য করছে বা ভিডিওর জন্য না, ভিডিওর জন্য আমি এগুলো একদমই করছি না, যেহেতু এটা আমার ডেলির কাজ, আমি ডেলিই করি। বাট আজকে যেহেতু অনেক দিন লং ভিডিও দিচ্ছি না, ব্লগও হচ্ছে না, সো আমি ভাবলাম যে বাড়ির কাজ যখন করছি এত কাজ হয়েও গেছে, সো তার মধ্যে আমি ভাবলাম যে একটু ব্লগও দিয়ে দিই, তোমাদের সাথেও দেখা হয়ে যাবে, আর তার সাথে আমাদের একটা ব্লগও হয়ে যাবে আর ভিডিও হয়ে যাবে। সো এর জন্য আমি এখানে দেখো সব বাসনগুলো একটা একটা করে ধুয়ে নিচ্ছি, এখানে বাটিটা ধুয়ে নিচ্ছি, তারপরে সব ধুয়ে তারপরে আমি এখন চলে যাবো মন্দিরের দিকে, যেহেতু অনেক কাজ হয়েছে আজকে। আর মা এখনও স্নান করেনি, মা এখনও বাইরে পোছা মোছা লাগিয়ে তারপরে মা এখন স্নান করতে যাবে এখনই জাস্ট। তারপরে হচ্ছে দেখো পোছা লাগানোর, মা বাইরে পোছা লাগানোর পর এখানে দেখো চলে যাবো আমি, মানে কথাটাও বলতে পারছি না, ভয়েসটা আমি পরে দিচ্ছি যেহেতু আমি বলতে পারিনি তখন সঙ্গে সঙ্গে। আর দেখো এখানে আমার পুজো অনেক বাসন হয়ে গেছে, সেইগুলো আমি ধুয়ে তারপর এখন মন্দিরের দিকে যাবো। প্রায় দেখো বাসনগুলো হয়ে গেছে, আমি এখন জল ঝরিয়ে নিচ্ছি। তারপর দেখো হাতটা আমি ভালো করে ধুয়ে তারপর এখানে এসে আমি মানে সব পুছে তারপর আবার চলে যাচ্ছি মন্দিরের দিকে। এবার মন্দিরের দিকে চলে আসলাম, বাসনগুলো আমি এখন সব একটা একটা করে লাগিয়ে নিচ্ছি যেহেতু পুজো দেবো এখন। আর মা স্নান করতে চলে গেছে এখন। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, পুজোটা আমি দিয়ে নিই, তারপরে তার পুজো দেওয়ার পর খাওয়া দাওয়া করবো। তখন শিবলিঙ্গটা ওই বাটিতে বসিয়ে দিয়েছি, যত জল ঢালি রেলি শিবের মাথায়, সো ওই বাটিতে আমি বসিয়ে রাখি শিবকে। এখানে দেখো গ্লাসে জল দিয়ে দিয়েছি আর ওইটা পড়ে গেছিলো আমার হাতের থেকে, সো এই দেখো তারপর হচ্ছে আবার জল দিয়ে দিলাম, প্রসাদ দিয়ে দিলাম। এখানে আজকে যেহেতু নর্মাল পুজো করছি তো নকুল দানাই দিয়ে দিলাম আজকের মতো। বা ভালো করে পুজো করতে গেলে যেরকম বৃহস্পতিবারে পুজো করি তো একটু ফল টল দিয়ে করি, বাট আজকে নর্মাল পুজো করি যেরকম ডেলি পুজো হয় সেরকমই করছি, তো আজকে নকুল দানা দিয়ে করছি। আর এখানে দেখো আমি সলতাটা একটু ইয়ে করে নিচ্ছি, যেহেতু গোল সলতা, এগুলো লম্বাগুলো না, গোল গোল, তো তার জন্য এটাকে আমি ছিঁড়ে লম্বা করে দিচ্ছি। তারপরে দেখো এখানে লাগানোর পর আমি একটা ধূপকাঠিও বের করে নিলাম এখানে। তারপরে দেখো আমি প্রদীপটা ধরিয়ে এখানে ধূপকাঠিটাও ধরিয়ে নিচ্ছি আমি। সো এখানে আমি ধূপকাঠিটাও ধরিয়ে নিয়েছি, তারপরে দেখো পুজো করছি আমি এখানে। আর তোমরা কে কে মন্দিরে এভাবে ঘরের পুজো করতে ভালোবাসো বা পুজো করতে তোমাদেরকে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো। বাট আমি তো বাড়ির পুজো প্রায় করি, আর যেদিনকে মা টাইম পায় মা করে, বাট বেশিরভাগ আমিই করি বাড়ির পুজো। তো এখানে পুজো করে নিচ্ছি। আজকে যেহেতু পুজো করতে দেরি হয়ে গেছে, কারণ কি আজকে প্রচুর পরিমাণে ঘরের কাজ ছিল, সো সকাল থেকে টাইমই পাইনি আমরা। মাও আজকে খুব কাজ করছে, মানে ম্যাটগুলো সে খুব প্রচুর ভারী হয়। এখানে তো আমি শিবের মাথায় জল দিয়ে দিলাম, আর মা সে সব ধোয়ার পর সব মাও খুব হরান হয়ে গেছে। তারপরে এখানে দেখো আমি পুজোটা কমপ্লিট করার পর আমরা এখন চলে এসেছি ভাত খাওয়ার জন্য। আর শঙ্খটা বাজিয়ে নিই, শঙ্খটা কে কে তোমরা বাজাও? শঙ্খ বাজানো কিন্তু অনেক ভালো আমি শুনেছি, বাট আমার না কানে ব্যথা হয়, কিসের জন্য জানি না। শঙ্খ বাজালে তোমাদের কার এভাবে শঙ্খে বাজালে মানে কানে ব্যথা হয় জানি না। সো এখানে দেখো আমি চলে এসেছি পুজোটা কমপ্লিট করে। দেখো তোমরা প্রণাম করে নাও ঠাকুরের। এখানে দেখো আমি টিভি চালিয়ে নিচ্ছি, যেহেতু টিভি দেখে ভাত খাবো। টিভি দেখে ভাত না খেলে মজা আসে না। এদিকে টিভি চলবে, টিভিতে চালিয়ে দেবো সিআইডি। আমি আর মারও স্নান হয়ে গেছে, এখন আমরা দুজনে মিলে এখন খাবো ভাত। সেখানে মানে একটু ক্রপ হয়ে গেছে, যেহেতু ভিডিওটা আমি লম্বা করে করেছিলাম কিন্তু মানে ইয়ে হয়ে গেছে, লং হয়ে গেছে, আর বুঝতে পারছি না এখানে আসছে না কেন জানি না, সো টিভিতে দেখা যাচ্ছে না। যাই হোক এখানে আমি টিভিটা অন করে তারপরে আমি চলে আসছি সোজা রান্নাঘরের। এদিকে দেখো মা ভাত বাড়ছে, সেখানে টিভি অন হচ্ছে না জানি না কেন। তারপর দেখো আমি ভাত খেতে চলে এসেছি, যেহেতু খিদেও লেগে গেছে। আর আজকে মা রান্না করেছে হচ্ছে শাক ভাজা, পটল ভাজা, এখানে ভাত, আর এখানে আছে টক ডাল। দেখো এইটা দিয়ে আমাদের খাওয়া হয়ে গেলো। তারপর ঘুম দিয়ে আমরা বিকেলবেলা উঠি, সন্ধ্যাবেলা দেখি মা ম্যাগি বানিয়েছে, এখানে বুন মেখছে, সবাই ম্যাগি খাচ্ছি। আর বুন একটু লজ্জা পেয়ে গেছে, তারপর আমরা ম্যাগি খেয়ে। আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই